আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সবসময়। কোচবিহার জেলার ঢোকার মুখে খাগড়াবাড়ি ২ নম্বর ব্লকের সামনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ের আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই আক্রমণের ফলে শুভেন্দু অধিকারীর গাড়ির পেছনের কাঁচ ইট মেরে ভেঙে দেওয়া হয়, কালো পতাকা ও জয় বাংলা স্লোগানের ঝড় বইয়ে দেওয়া হয়। এই হামলার পর তৃণমূল কোচবিহারের নেতারা বলে তারা বিজেপির শুভেন্দু অধিকারীর উপর কোনো হামলা চালায়নি, এটি বিজেপির নিজেরাই করে সিম্প্যাথি নিতে রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে বিজেপির শুভেন্দু অধিকারীর উপর এই আক্রমণের প্রতিবাদে জেলায় জেলায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি আজকেই পালন করা হবে, এক্ষুনি চলবে এই বিক্ষোভ কর্মসূচি। জেলা সংবাদ টিভি, কোচবিহার থেকে ব্যুরো খবর। আরো পতাকা দেখানো হচ্ছে যে যা ওরা এতদিন তৃণমূলকে আক্রমণ করতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতো, আমরা গণতন্ত্রের অঙ্গ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছি। কিন্তু যখন বাংলা আক্রমণ হবে, বাঙালি আক্রমণ হবে, এমনকি আমার বুকের ভাষা, মাতৃভাষা, সেটা যখন আক্রান্ত হবে, আমরা তৃণমূলের কর্মীরা, শুধু তৃণমূলের কর্মী না, একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না। তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে, যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে, গান লিখে নোবেল পেয়েছেন, যে ভাষায় কবিতা লিখে, গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন, চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে, গান গেয়ে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষার অসম্মান কেউ মেনে নেবে। বিরোধী দলনেতার অভিযোগ যে তাদের বিধায়কদের উপরে হামলা করা হচ্ছে, কোথায় বিধায়কদের উপর হামলা হয়েছে আমার তো চোখে পড়ে। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দুবাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুপ্রীত ছিল। আমরা এটা মানতে পারিনি, তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন, কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে
সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা ধিক্কার জানাই শুভেন্দুবাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্য।